সুপ্রভাত বন্ধুরা, রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। পুজো পাঠ সব হয়ে গেছে, তোমরা একটু দর্শন করে নাও। আজকে অনেক জবা ফুল এনেছিল কর্তামশাই, মন ভরে পুজো দিয়েছি। দেখো কত সুন্দর ফুলগুলো। চলো, পুজো পাঠ সব হয়ে গেছে, এবার ওই ঘরে যাই। অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। আগে লাইটের সুইচগুলো অফ করি, সিংহাসনের লাইট, ঘরের লাইট। নিয়ে নিলাম চা। চা খেতে খেতে ভাবছি কোথার থেকে শুরু করব কাজটা। একটা জমানো কাজ আছে, সেটা করে নিই। চলো শুরু করি। চাদরটা তো চেঞ্জ করেছিলাম, বালিশের ওয়্যারটারগুলো আর চেঞ্জ করেছি, চেঞ্জ করে আর অন্য ফ্রেশ ওয়্যার আর ভরা হয়নি। এখন চলো এগুলো ভরে নিই। পেছনের জানলাটা খুলবো না এখন। পেছনের জানলাটা যদি এখন খুলি না, তাহলে আমার যে ভিডিওটুকুন দেখছে পেছনে পুরো ঝলসে যাবে। দেখতে পাচ্ছ তো ইয়ের পাশ থেকে কতটা আলো আসছে। অনেক বড় জানলা তো, পুরো একদম ঝলসে যাবে। সেই কারণে পেছনের জানলাটা খুললাম না। আমি এগুলো সব ওয়্যারগুলো ভরে তারপরে জানলাটা খুলবো। এগুলো সব কেচে রেখেছিলাম, কিন্তু এগুলো আর ভরা হয়নি। এগুলো ভরি, 3টে কোল বালিশ আর 2টো মাথার বালিশ। দেখো এই ওয়্যারগুলো ভরতে তো টাইম লাগে। এগুলো করে নিই। চা খেয়েছি সবে, চা খেয়ে এই কাজগুলো সেরে নিই। এই কাজগুলো অনেক দিন ধরেই পড়ে রয়েছে, ওয়্যার ছাড়াই কদিন ধরে শুচ্ছিলাম শুধু টাওয়াল দিয়ে, বালিশের মধ্যে টাওয়াল দিয়ে দিয়ে শুচ্ছিলাম। তাহলে না, এটা করে নিই। সময় পাই না, একটুও সময় পাই না। আর যখন সময় পাই তো তখন তো সেই সময়টা হচ্ছে আমার কি, ঘুমিয়ে থাকি। বুঝেছো, এতটাই আমি ক্লান্ত থাকি। সে যাই হোক, এগুলো সব করে নিই, করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। কেমন, ভিডিওটাতে সঙ্গে থেকো। কেমন, আজকে লাইভে বসতে হবে। কাজগুলো সেরে ব্রেকফাস্টটা করে কিছুটা রান্না সারবো, তারপরে কিছুটা রান্না লাইভ থেকে উঠে করব। কেননা লাইভটা হয়ে গেল না, একটা নিশ্চিন্ত, তখন আমি নিশ্চিন্ত মনে রান্নাটা করতে পারি। কারণ রান্নাটা আমার রেসিপি ভিডিও করব, সেই কারণে রান্নাটা আমি পরে করব। আগে করে ফেললে তখন অসুবিধা হয়ে যাবে। চলো, এই করতে করতেই সবে কটা, 2টো 3টেই ভরেছি। ভরতে ভরতেই আসলো ফোন। সেই এখানে গেলাম ফোনটা করতে। এই হয়, সব কিছু একসঙ্গে সামলানো খুব সমস্যা হয়ে পড়ে। কিছু করার নেই, করতেই হবে। চাদর একটা লাগে, এসিটা চালালে না ঠান্ডা লাগে, তো তখন চাদর একটা লাগে। চাদরও লাগবে, আবার এসিটাও চালাতে হবে, বুঝতে পেরেছো? সবই লাগবে। তা চলো, ওয়েদারটা আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়নি সকাল থেকে, কিন্তু কালকে আবহাওয়ার দিক থেকে বলেছিল গতকালকের থেকে আজকে নাকি বেশি বৃষ্টি হবে। যদিও জানি না, আজকে আর বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত। আমি এখন ভয়েস দিচ্ছি, এখন কটা বাজে বলো তো? প্রায় 4টে বাজতে 5 মিনিট বাকি, বিকেল। দেখো নোটিফিকেশান দিচ্ছে, ফোন চলে এসছে। আমার জন্য কিছু করা যায় না। দেখো ফাইনালি হয়ে গেছে। এক এক সময় লাগে, এক এক সময় আলো ঝলসে যায়। ব্রেকফাস্ট দেখো, ভাত, কাঁকরোল ভাজা আর আলু ভাজা, আর এখানে পাঁপড় আছে, পাঁপড় ভাজা আর শসা তো আমাদের থাকেই। এই আমাদের ব্রেকফাস্টটা ঘি দিয়ে মেখে ভাজা দিই। তুমি তো বলেই দিয়েছি, যখন যেরকম পরিস্থিতি থাকে সেরকমই আমরা টিফিনটা করি, বুঝেছ? যাই হোক, এখন টিফিনটা সেরে নিই। সেরে নিয়ে তারপর লাইভে বসবো, তারপরে রান্না আছে, রান্না করবো। আর দিও না, করতে এইভাবেই যায়। কালকে লাইভে বসতে পারিনি, রাত্রিবেলা কোনো রকম একটুখানি মিউট লাইভে ছিলাম, বুঝেছো? বন্ধুরা সব আসছে, কমেন্ট করে যাচ্ছে, খারাপ লাগছে। ভাবছে আমার শরীর টরীর খারাপ হয়েছে নাকি। ওখান থেকে কিছুটা নুন একটু ঢেলে রাখো না গো। এই নুন তো ঢালবো না। ও, আমাদের ওই নুন তো আলাদা আছে। আমরা এই কাঁচা নুন তো সত্যি কথা খাই না। এখন সিদ্ধ টেদ্ধ বা পান্তা ভাতে যদি আমরা খাই, আমরা খাই, ওই বিট নুন খাই। তোমরাও তাই করো, কাঁচা নুন যতটা পারো অ্যাভয়েড করো। আর খেলেও লাগে তো, সিদ্ধ তো খেতে তো লাগে। সবুজ রঙটা কি এতটা ডিপ না, কিন্তু জানো তো ক্যামেরাটাই সুন্দর আসছে, হালকা সবুজ রঙটা, ক্যামেরাটা কি সুন্দর আসছে। বর্ষাতে সবুজ রঙটা খুব ভালো লাগে। আসো,
এই থালাটা দিই, হ্যাঁ। কাঁকরোল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা আর শশা। ও তারপর আমার মা জননীর সঙ্গে একটু কথা বলতে হবে। লঙ্কা মাখলে না? না, লঙ্কা, শুকনো লঙ্কা, আবার লঙ্কা মাখলে না? না, কামড়ে খাও। এতটা দিয়েছো রে বাবা? খাবে তাই অতটা দিয়েছি। কি দিয়েছি? এই না তোমার এই এক ইয়ে। পাপড় এখান থেকে তুলে খাও, নাহলে নরম হয়ে যাবে হাতের মধ্যে নিচ্ছে। তুমি একটা তুমি খাও, তুমি ভালোবাসো। এইটা এখানে রাখলে তাহলে আটকে রাখলে দেখাও যায়। সারাদিন মাথার কাজ করো, কাঠকল খাও। দিও না। তোমার রোজ কাঠকল খাওয়া উচিত। দারুণ মেনু। খেয়ে নি। কাঁচা লঙ্কা চলে। শুকনো লঙ্কা ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে গন্ধটা, কিন্তু এটা ভালো লাগে না গো। দেখো ওয়েদারটা বেশ মেঘলা, কিন্তু এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। লাইট থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি, তেলটা ঢালতে হবে। লাইটটা জ্বালিয়ে নিলাম, তেল যা আছে হয়ে যাবে, কারণ তাও একটু ঢেলে নিই, সময় পাই না। কিচ্ছু নেই, আম কপাল আরো। রান্নাটা করতে করতে এটা ঢেলে রাখি। অনেক সময় কি আর সময় থাকে না, এগুলো ধীর সুস্থের কাজ, এগুলো তাড়াতাড়ি করে হয়ও না। তাড়াতাড়ি করতে গেলে আবার পড়ে টরে যাবে। তাই ভাবলাম যে এটা হতে হতে করি। একসঙ্গে যে কতগুলো কাজ করছি, ব্লগ ভিডিও করছি, রেসিপি ভিডিও করছি, আবার শর্টও করছি থেকে থেকে, যার জন্য না মাথা সেই সময় যদি অন্য কিছু আসে না, খুব অসুবিধা হয়। আর সময় কম তো, একইতে অনেক কিছু করি আমি। প্রায় 2টো বেজে গেছে, বুঝেছো? রান্না করে তারপর খেতে বসে। কত মাসে খেয়েই বেরোবে। আর এই রেসিপিটা বেশ টাইম লাগে, অনেকক্ষণ টাইম লাগে। পরে দিচ্ছি, আর রাখা যাবে না। রেসিপি ভিডিও দেখো, রঙ বেরঙে রেসিপি ভিডিওটা দেবো। আমি আর খাবো না, তুমি খাও। আমি অনেক খেয়েছি, তুমি খেয়ে নাও যা আছে। ওগুলো সব তোমার, আমারটা আমি খেয়ে নিচ্ছি। আমরা সর্ষের তেল বেশি খাই, খুব একটা খাই না। ওই লুচি টুচি যদি খাই তখন যদি সাদা তেল খাই। আমাদের সব রান্না সর্ষের তেলে খাই। কম খাবো তাও ভালো, সাদা তেলে খাবো না, সর্ষের তেলেই খাবো। আর সেটা ভালো তেল। এখন দেখো ভেজাল তো সব তেলতেই আছে, তারপরে যতটুকু মেনে চলা যায়। আবার দিচ্ছ তেলের পরিমাণটা অনেকটাই কম খাই আমরা, মশলাও অনেক কম খাই। আমার রান্না দেখলেই বুঝতে পারবো। তেলটা ঢেলে রাখো, তেলটা ধীরে সুস্থে না ঢালে না হয় না। একটু চা খেয়েছিলাম, এবার একটু মিষ্টি খাই। মিষ্টি ছিল 2টো, একটা কত মাসে একটা খেলাম, আমি একটা খেলাম। আমার আর একটু বাকি আছে, বলে না রান্নাটা একটু টাইম লাগবে। রান্নাটা হতে হতে মিষ্টিটা খেয়ে নিই। রান্নাটা হতে হতে কিছু বাসনও মেজে তুলে রাখলাম, মানে যতটা পারি কাজ সেরে রাখি। একসঙ্গে অনেকগুলো কাজ করি, যার জন্য হয়ে ওঠে। আর 24 ঘন্টা তো আমার সারাদিনে কাজ শেষ হতো না গো। লাঞ্চ টেবিলে চলে আসলাম।
এই রেসিপিটা আমি করেছি। আসো এদিকে, দেখো কেমন কেমন হয়েছে। একদম অন্যরকমভাবে করেছি। আসো আসো। আর এখানে একটু ভাজা আছে, আলু ভাজা আর কাঁকরোল ভাজা। সকালে করেছিলাম, এই যে ওই আর আলু ভাজা কাঁকরোল ভাজা। এই রেসিপিটা করতে অনেক টাইম লাগে। আর এই ভাজা দেখো, ভাজা খাবে কি খাবে না দেখো। সে দেখছি। আমি একটু মুখে মুখে দাও, দেখো। আমি একটু মুখে দিয়ে দেখি। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ঠিক আছে, খেয়ে নি। হ্যাঁ।